বাহাদুরি দেখায়, কেউ দেখায় এই বিভিন্ন ধরনের তার এই ফতর বাহাদুরি দেখায়, কেউ জনবলের বাহাদুরি দেখায়, কেউ তার দলের বাহাদুরি দেখায়। আমরা বহুত বেশি আছি। নবীজি ফরমাইতার ডাল লইও না, এগুলোর ভিতরে অহংকারী হামাই গেছে। ইমান ইসলাম কোনো সময় হামাইতো না। অহংকারী যার ভিতরে হামাই গেছে, কোন আলিমের দিনও আল্লাহর কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নাই। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একজন ছাত্র। ইমাম গাজ্জালীর থেকে তাই শিক্ষা অর্জন করিয়া তাই রানা দিছ না ইতরা সমুদ্র পথে দিয়া। আগর তো জাহাজ আসলো, এখন কোন উন্নত মানের জাহাজ নাই, এটা ফাল টেঙ্গাইয়া মানে অর্থাৎ বাতাসে যাবাই তাই যাবাই নিতে পারতো। কেউ কয়েক মাসে গিয়ে জায়গা গিয়া জিটা আইতরা আইতে সময় দেখা যায় হঠাৎ মৌজে ধরছে, আফালে ধরছে, জাহাজ এখানে যেমন বুড়াইলি তোলা বাব হইছে। তখন তাই উঠিয়া কইছিল, ও নদী সমুদ্র, তোমার উপরে একটা ইলমের সমুদ্র আছে, সাবধান, তুমি আক্রমণ করতে সাবধান। ইলমের সমুদ্র দিয়ে তার সিনাব দিয়ে বাহাদুরি দেখাইছিল। আমি তো ইমাম গাজ্জালীর কাছ থেকে ইলিম অর্জন করিয়া, শিক্ষা অর্জন করিয়া ইয়ার আমার তো ভিতরে ইলিম কম নাই, ওখান মনের মধ্যে আই গেছে উজুব, যেটার নাম হইল উজুব, পেটাগিরি দেখানি। তখন আল্লাহর যাতে একটা মখলুক পাঠাইছে, জল তাকে ডাইরেক্ট এই ওপর দিকে উঠছে, উঠিয়া কইছে, তুমি খেয়ে? বলে আমি একজন আলিম। বলে আমার একটা প্রশ্নের যদি জবাব দিতে পারো তে আগ বাড়বে, আর নাইলে অনু শেষ, তোমার শেষ বুড়াইলি। বলে কি তার জবাব? বলে একজন মহিলা মানুষ যদি মস্ক হয়, মস্ক মানে হইল গিয়া অভিশাপ এসে বান্দর হয়ে গেছে, শুকরের রূপ ধারণ করে লইছে, কুকুরের রূপ ধারণ করে লইছে, এলা যদি হয়, আর তার যদি স্ত্রী থাকে, তার যদি স্ত্রী থাকে, এই মানুষের এই স্ত্রীর ইদ্যত কতদিন? আমরা জানি মরলে অতদিন এবং তালাক দিলে অতদিন। এখন যদি কোন স্বামী যদি মস্ক হয়ে যায়, এগুলো তো ইমানটাই খারিজ হয়ে গেছে, আল্লাহ লানত পড়ে গেছে, তার স্ত্রীর ইদ্যত কতদিন? কইতে তো তাই চমকে উঠিছিল, এটা তো আমার জানা নাই। কইলে এটা জবাব না দিতে পারলে এটা তাই নাই, তুমি তো অহংকারী করছো, তুমি ইলমের সমুদ্র। কইলাতে আমার সময় দেও, তাই আবার বেজ্ঞান লাগাইছেন, গেছেন তার উস্তাদর কাছে, ইমাম গাজ্জালীর কাছে, তাই গিয়ে জানিয়ে আইসো। আওয়ার পরে আবার এখানে আইসো না, আল্লাহ আমার জবাব দিলাও, আর নাইলে এই এরিয়া তর্কটা ব্যাটা নাই বুড়াইলিম। আল্লাহ বহুত মখলুক জলর নিচে রাখছে, ৬,০০০ চলন নিচে, ৪,০০০ জানদার জলের উপরে। আপনি আমি কতজন কত মখলুকে বাহাদুরি দেখাইম, জলর নিচে আল্লাহ বেশি মখলুকাত রাখছে জানদার। ও সময় তাই উত্তর দিলা, যদি একজন মানুষ মস্ক হয়ে যায়, তার স্ত্রীর ইদ্যত হইল গিয়া একজন মানুষ যে মহিলা হলে তালাক দিলে যে ইদ্যত, ও ইদ্যত। বলে তুমি কেমনে জানলাই? বলে আমার উস্তাদ ইমাম গাজ্জালীর কাছ থেকে জানছি। বলে অহংকারী বাদ দিলাও, তোমার উস্তাদ ইমাম গাজ্জালী যিনি, তিনি ইলমের সাগর হইলে একবার মানা যাইব, কিন্তু তার মুখ থেকে কেন আইতো নাই, বড় লোকের মুখ থেকে বড়ই কেন আয় না। কিন্তু তুমি তার একজন ছাত্র এত বড় অহংকারী করছো, তখন তাই তওবা করছেন, মখলুক লুকাই গেছে, তাই বাঁচিয়ে আইছো। অহংকারী দুনিয়াতেও তারা পতন, শেষ সময় পতন। তাই এটা আপনার আমার দিলটাকে দূর করতে হইব। মাশাআল্লাহ, আমরা সৈয়দ সাহেব কিবলা তশরিফ লইয়া আইছেন। আর বিশেষ করে আমরা চেষ্টা করতাম আলিমের দিনের পার্শ্বে থাকায়। নবীজি ফরমান শেষমেশ কথা, আল ইলমু খাজাইনুন ওয়া মাফাতিহুহা সওয়াল। ইলম হইল একটা খাজিনা, একটা সম্পদ, আর এগু পাওয়ার রাস্তা হইল সওয়াল। আমরা যদি নেক নিয়তে সওয়াল না করি, কারোর ফাঁসাইবার উদ্দেশ্যে সওয়াল করা হারাম। একগুরে কোশলা আল্লাহ বান্দর বানাই, এখান বড় খারাপ জিনিস। জানিয়া সওয়াল করিয়া একজনের ফাঁসাইবার উদ্দেশ্য, এটা হইল গিয়া মুনাফিকের কাজ। বাস্তব জানার উদ্দেশ্যে সওয়াল করা, এটা হইল গিয়া ইলমের চাবি। ফাসালু ইয়ারহামুকুমুল্লাহ। যারা সওয়াল করব, আল্লাহ তার উপরে রহম করব, এবং সাইর গুলো মানুষরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমান সওয়াব দিয়া থাকে। ওয়াল মুআল্লিম, যে আলিম শিক্ষা দেয়, তারে যতটুকু সওয়াব দিব। ওয়াল মুস্তামি', যারা শুনবো এরারে অতটুকু সওয়াব দিব। ওয়াসাইল, যারা সওয়াল করব তারারে অতটুকু সওয়াব দিব। ওয়াল মুহিব্বু লাহুম, আর যারা এরারে মায়া করবো আল্লাহ এরারে অতটুকু সওয়াব দান করবো। সুবহানাল্লাহ। তাহলে বুঝা যায় আমরা কোন দিক দিয়ে দরজা ছোট নাই। তো
নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হিজিম সাহেব কিবলার আগমন, হিজিমের সাহেব কিবলার আগমন। হযরত মৌলানা মিসবাহুর রহমান সাহেব, হযরত মৌলানা মিসবাহুর রহমান সাহেব। মৌলানা সৈয়দ মিসবাহুর রহমান সাহেব। মাশাআল্লাহ, আমরা আজকের সম্মানিত মেহমান হযরত সৈয়দ সাহেব কিবলা আমরা মধ্যে তশরিফ লইয়া আইছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে আমরা সৈয়দ সাহেব কিবলার মুবারকবাদ জ্ঞাপন করছি। ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সাহেব কিবলার আগমন, সাহেব কিবলার আগমন। মাশাআল্লাহ, আমরা সৈয়দ সাহেব কিবলা তশরিফ লইয়া আইছেন। আমরা একটা জিনিস আজকের মাহফিল থেকে শেষ কথা, আমরা ও কথাটা আজকে বাজারে যখন আমরা যাই ব্যাগ ভরিয়া লইয়াই, ব্যাগ খালি লিয়ে আইলে আফসোস লাগে, সংসারও দরবারও লাগে। ওয়াজ মাহফিল আইসি যদি আমরা দিমাগটা আজকে যদি এত মেহনত যদি আমরা কাজে লাগাই না, তাহলে আমরা এই ওয়াজ মাহফিলটা কোনো কাজর নাই। একটা জিনিস সম্পর্কে আমরা শিখিয়া যাইতাম, কারণ নবীজিয়ে ফরমাইছেন আলিমে দিন এরা যতটুকু সওয়াব পাইব, যে সওয়াল করব এতটুকু সওয়াব পাইব, অর্থাৎ তালেবা আর আলিমে দিনের সব সমান। এবং যারা এই আওয়াজগুলো আলিমে দিন আর তালেবার পড়াশোনা হয় না, ওই মুস্তামিয়া যারা শুনবো এরারে আল্লাহ এতটুকু সওয়াব দিব, এবং এরার লগে যারা মায়া রাখবো অন্তর দিয়ে আল্লাহ এরারে এতটুকু সওয়াব দিব। সুবহানাল্লাহ। তবে এই কথা এই নয় যে আমরা দিল অহংকারে নিয়ে যেতাম, আমিও তো আলিমুল্লাহ, আমিও তো মুকল্লাহান হয়ে গেছি বলে এইখান নাই। এটা হইল সওয়াবের খাম, আর মর্যাদা হইল আলাদা। যেমন আজকে আমাদের ভারতের রাষ্ট্রপতি সাহেব মনে করেন মাসের স্যালারি তান 1 লক্ষ টাকা। আমি একজন মানুষ এমন একটা ব্যবসা করি, আমারও ইনকাম 1 লক্ষ টাকা। সমান না নি? টাকা সমান, কিন্তু মর্যাদা সবার সমান নি রাষ্ট্রপতিরা আমার। তা আলিমে দিনের যে মর্যাদা আমি আগে আলোচনা করছি, এটা অসীম হাসর ময়দান আল্লাহ দিয়া দিব, এখতিয়ারও দিয়া দিব। যারে ইচ্ছা, যারে তুমি মহব্বত করো তারে সুপারিশ করে জন্য তুলিয়া যাও। সুহাদাই কেরামহলেরও দিব, আম্বিয়া কেরামহলেরও দিব, এবং নেক আল্লাহর বন্দারেরও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিছু দিব, এবং মাসুম বাচ্চারও আল্লাহ দিব। তোমাদের মা বাপের সুপারিশ করে তোমাদের জন্য তুলিয়া যাও। কিন্তু মর্যাদা কিন্তু সমান নাই, সওয়াব সমান। তা আমরা যদি আলিমের দিনও যদি উইতাম পারি না, তালেবাও যদি উইতাম পারি না, শুনতামও পারি না, এরার লগে মহব্বত রাখলে তো আমরাও সওয়াবের মালিক। আর যদি শুনতামও পারি না, এরারে যদি আমরা কি করি, সওয়াল করে জানার লাগে ইচ্ছা করি, আমরাও সমান মর্যাদার অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেন আলিমে দিনের পার্শ্বে তাকিয়া হক জিনিসরে বুঝার, তার উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা ওয়াজ কমিটির পক্ষ থেকে বিশেষ করে এইগুলো আমরা এলাকার সন্তান, তারারে ওয়াজ কমিটির যুবকরা ইচ্ছা করছেন, তারারে আজকে এখানে একটা সম্মান দেওয়ার জন্য আমাদের সৈয়দ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলীর উপস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এরার এই সম্মান মর্যাদারে যেন কবুল করেন। বিশেষ করে আমরা সৈয়দ সাহেব কিবলা শেষ আমরা দোয়া দিবা। এখানের মধ্যে যারা তার নাম লিস্টে আছে, অনেক উপস্থিত নাই, আর যারা উপস্থিত হয়েছে আছেন আমাদের সৈয়দ সাহেব কিবলার পক্ষ থেকে তান্তানোর হাতের মধ্যে তুফাটা তুলিয়া দেওয়া হইব। এই যুবকদের উদ্যোগে এইগুলার ইন্তজাম করা হয়েছে। আর বিশেষ করে আমরা ওয়াজ কমিটির সেক্রেটারি সাহেব কাছে আমরা মহফিলের পক্ষ থেকে, বিশেষ করে ওয়াজ কমিটির পক্ষ থেকে আমরা হযরত সৈয়দ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলীরে আগে সৈয়দ সাহেব আগে দিলেন
ওয়াজ কমিটির পক্ষ থেকে একটি চাদর দিয়া সম্মান দেওয়া হয় যেটা সৈয়দ সাইফুল্লাহ মাদ্দাজিলুল আলী। এখন ধারাবাহিকভাবে ছাত্র যারা আছেন প্রত্যেকের নাম হযরত মৌলানা মুফতি আরিফুল্লাহ সাহেবকে তোহফা তুলে দিবেন আকবর আলী সাহেব। হযরত মৌলানা হারুন মিয়াকে তোহফা তুলে দিবেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধে সৈয়দ সাহেব। হযরত মৌলানা আনহার হোসেন সাহেবকে তোহফা তুলে দিবেন আজকের সভার সহ সভাপতি আয়াস আলী সাহেব। আর আমাদের উস্তাদে মুহতারামকে একটি শাল দিয়ে সম্মাননা জানাবেন সায়েদ আলী সাহেব এবং আকবর আলী ভাই। এখন হযরত মৌলানা মুফতি সেলিম মিয়া সাহেবকে সম্বর্ধনা দিবা হযরত মৌলানা নুরুল মুত্তাকিন মজুমদার সাহেব। হযরত মৌলানা কলিমউদ্দিন সাহেবকে সম্বর্ধনা দিবেন নুরুল মুত্তাকিন মজুমদার সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباد الله الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال
على النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আল্লাহ তবারক ওয়া তাআলা লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তবারক ওয়া তাআলা আমার এই আপনান্তরে এই নেক মহফিলের মধ্যে আসার বসার তৌফিক দিছেন, যার শুকরিয়াতান হিসাবে জোরে সোরে আমরা একবার আলহামদুলিল্লাহ কইছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তবারক ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে ফরমায়েন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ কইতরা, ও আমার বান্দা হল, তোমরা আমার বেশি বেশি করে শুকরিয়া আদায় করিও। আজকে যে এই মহফিলের মধ্যে বইছেন, স্বাভাবিক দেখতে দেখি আর আমরা উপরে স্ক্রিন লাগাই, নিচে তেরপাল লাগাই, কিন্তু এই জায়গাটা হইয়া থাকলো হাদিসের ভাষায় এটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। এই জায়গাতে আপনারা যত সময় বইছেন বইবা, প্রতিটা শ্বাস বাহির, আমরা তো শ্বাস প্রশ্বাস হয় না, প্রতিটা শ্বাসের লগে 10 করে নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা নামায় আমলের মধ্যে, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই মহফিলে যে বইছেন, আমরা শুকরিয়া আদায় করতাম। এই সময় খান কেউ ঘুমাইয়া খাটাইলাম মনে, কেউ মোবাইল বাজাইয়া খাটাইলাম মনে, কেউ বাজারও আড্ডা দিয়া খাটাইলাম মনে। এই যে সকাল থাকি লেগিয়া এখন পর্যন্ত উলামায়ে কেরাম হলে আপনার ভিতরে সুন্দর সুন্দর বয়ান করছেন। উলামা হল তাহলা নবীর ওয়ারিস। আমরা নবী হল পাইছি না, কিন্তু নবী হল ফলর যে স্টেপ আমরা উলামা হলরে অনুসরণ করিয়া চলতাম। আজকে আমি কালকে রাত্রে আমার মৌলানা সবার লাগি এক প্রোগ্রামও দেখা হয়েছে। এরপর থাকি আমি দিনক কয়েকটা প্রোগ্রাম শেষ করিয়া সানপুর আসলাম এক প্রোগ্রাম। যেহেতু শুনছি কেন এমন এক মহফিল, ব্যতিক্রমী মহফিল, আর আমার এক ভাইকে দাওয়াত দিছেন, যাওয়ার পথে কইছি আমি এক করে উঠিয়া যাই না। মনের মধ্যে খুশি লাগছে, মনের মধ্যে খুশি লাগছে যে অন্য মহফিল থাকি এই মহফিলটা হইয়া থাকলো ব্যতিক্রমী মহফিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি বছর এইরকম আমরা মহফিল হল সাজাইবার এবং চালাইবার তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আমরা সারাদিন থাকি উলামায়ে কেরামগুলোর ওয়াজ নসিহত হইছেন, এখন আপনারা এটা সময় নাই, সবরও একটু বিরক্ত ভাব হয়ে গেছে, বাড়ি ঘরে যাইতাম। ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ যদি তৌফিক দেন আই তো বৈশাখের কথা হইমু, সময় আপনার ভিতরে নষ্ট করিয়াম না। আমরা বড়রে সম্মান করি জানি, ছোটরে আদর করতাম, মহানতা ধ্যানের মধ্যে রাখবা, ফাঁসক দাইমি নমাজ আদায় করতাম। চেষ্টা করবা বা জমাতে নমাজ আদায় করার লাগিয়া, যদি খাজ খামার কারণে কোনো অসুবিধা হয়ে যায়, যেন যে হালতের মধ্যে আছে ও হালত পাক জায়গা চাইয়া নমাজ আদায় করিলেন। নমাজ ছাড়া কোনো রাস্তা নাই,
নামাজ লাগবো। আর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ুন, জানি 100 বার পারেন, 200 বার পারেন, রোজানা 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তিগফার পড়ুন, জানি দেখবা দুরূদ শরীফ পড়ি এমন ভাবে আপনি আল্লাহর হাবিবুল লাগি ইশক আর মহব্বত আপনার বাড়ি যাইব। দিলের মধ্যে মদিনার শরীফের বা ধ্যান রাখিয়া আপনি দুরূদ শরীফ পড়ুন, জানি অটোমেটিকলি আপনার দিল আল্লাহর হাবিবের উপরে রুজু হয়ে যাব। আর দুরূদ শরীফ পড়তে পড়তে একদিন হয়তো আল্লাহর হাবিব আপনার উপরে রাজি হয়ে যেতে পারেন। আর আল্লাহর হাবিব রাজি হয়ে যায় যদি আমরা জিন্দেগি সার্থক হয়ে যাব। আমরা বড় টাইম গুনাহ করি, আর যার কারণে আমরা আল্লাহর কাছে সব সময় তওবা করতাম, ইস্তিগফার পড়িতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায় এরা হইয়া থাকলা সর্বোত্তম মানুষ, ভালো মানুষ। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এখন আপনারা এক গুরু মানুষ পাইলা যারা পড়ায়, আমার মৌলানা সাহেবে পড়াইতেরা তিন দিন বালা মানুষ, আর যারা পড়াইতেরা তিন দিন বালা মানুষ। আমরা যারা মাদ্রাসাত পড়াইয়েন না, পড়িয়েন না, আমরার মধ্যে সারা তো বাদ নাই, কিছু তো বালা মানুষ আসেন না। এর এক কোন গুরু মানুষ বালা? আল্লাহর হাবিবে ফরমায়, যে মানুষ তার ঘরের মধ্যে গিয়া তার বিবি বাচ্চায় শান্তি পায়, বাচ্চার বাপ বাড়া আসেন, বিবি স্বামী বাইরে আসেন, বাইরে থাকি আওয়ার বাদে গরু আওয়ার বাদে বাচ্চাইতে আরাম দিলের মধ্যে শান্তি পাইতা, বিবি দিলের মধ্যে শান্তি পাইতা, ও মানুষ হইয়া থাকলো দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো মানুষ। আলিম অকল ছাত্র অকল বাদ, হেরার তো আলাদা মাত। কিন্তু বিবি বাচ্চা যে মানুষের বালা পাইবা, শান্তি পাইবা, আমরার মাঝে কিছু মানুষ আছেন না, গরু যাওয়ার বাদে কর্কশ মিজাজে গালাগালি, বিবিরে গালাগালি, বাচ্চারে বাদমাশায় গালাগালি, এবার তাকি আমরা এই কাজ থাকি আমরা বিরত থাকতাম। আমরা বাচ্চান্তর লাগি বালা ব্যবহার করতাম, বাচ্চান্তরে ছোটরে যে আদর করতাম, যেটা বাচ্চান্তরে যদিও আমার আওলাদ হইয়া থাকেন, আওলাদের সামনে আমি বাদ ভাষা ব্যবহার করতাম না, বালা সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করতাম। আজকে যেটা ভাষা ব্যবহার করবো বাচ্চা ওটা শিখবো। আজ যদি বাচ্চার সামনে আমি বাচ্চার মারে গালাগালি করি, মারামারি করি, কালকে বাচ্চায় ওটা শিখেন না। যার কারণে আমরা যদি কোনো বাইরে এই ধরনের অভ্যাস থাকে, আল্লাহকে বাঁচতে এটা অভ্যাস থাকিয়া আমরা বাড়াইয়া দিতাম, আর মা বোন নকলরে ইজ্জত দিতাম, সম্মান করতাম। ঘরের মধ্যে গিয়া আপনার বিবি যদি কোনো কাজে ব্যস্ত থাকো, সময় থাকে আপনি সাহায্য করবা, এটা আল্লাহর হাবিবর সুন্নত। আল্লাহর হাবিবে সাহায্য করছেন, বিভিন্ন খামো হাত বাড়াইছেন, আল্লাহর হাবিবর সুন্নত। যে আমরা খালি ইকান বুঝতাম না যে এগুলো বিবির দায়িত্ব, এগুলো বিবির খাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরার মধ্যে আমি সুইচ্ছা হয়ে গেছি, আমার মৌলানা সাহেব মৌলানা হয়ে গেছেন, আমরার মধ্যে কিছু আমিত্ব বা বাইয় মানুষে খালি আমরা সালাম খারপা। এই আমিত্ব বাবরে আমরার মধ্যে যারা আছে, বড় মুরব্বী বয়স্ক মানুষের যারা আছে, এটার তাকে আমরা বাড়াইয়া দিতাম।
বড়য়ে ছোটরে সালাম করলে কোনো গুনাহ হয় না। আর বড়য়ে ছোটরে সালাম যদি করেন, একটা বাচ্চা আপনার রাস্তাত খালার কিংবা রাস্তাত উয়াত আছে, আপনি রাস্তা বাইরে যাইতরা, বাচ্চায় আপনারে সালাম করছে না, আপনি সালাম করুন জানি, একদিন করবা, 2 দিন করবা, 3 দিন বাচ্চা আপনারে সালাম করবো ঘুরে গিয়া। আমরা তাকে তো শিখতো না নি বাচ্চায়, যার কারণে ছোট বড়রে সম্মান করতাম, বড় ছোটরে সম্মান করতাম। বিশেষ করে আজকের যে জওয়ান ভাই হল আমার এই প্রোগ্রাম তৈয়ার করছে, আমি আল্লাহ তাবারকা ওয়া তাআলার কাছে দোয়া করি, আর আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমার এই ভাইয়ের ভিতরে এইরকম নেক মহফিল হল এবং নেক কামর তৌফিক আরো বেশি বেশি করে দিতা হোক, আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين. وما أرسلناك إلا رحمة للعالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا نبي الله. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتزى بإخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه والشكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي عنه صدى. حضرت أمه ليلة مولده آسية ومريم في نصوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته النبي الأكرم صلى الله عليه وسلم نورا يتلألأ سنا. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. يا
نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله ويا حبيب الله आपका है हम भिखारी आपसे उम्मीद है बारी जोड़िया खाली हमारी या रसूल अल्लाह जोड़िया खाली हमारी पूरी हो तमन्ना सारी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका मौत के वक़्त में आना चेहराए अनवार दिखाना कलमाए तैयब पढ़ाना अपनी कमली में छुपाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका يا رب سلم وسلم دائما سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله سبحان الله وبحمده سبحان الله আমরা কেউ মা হারা কেউ বাপ হারা আমরার মার খানদান বাবার খানদান হরির খানদান ওর অনেক মর্দেগান অকল খবর বাসিন্দা আছেন
আমরার বাসাইয়া আছেন তারা রুহে মাহফিরাতুল লাগিয়া সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ বিসমিল্লাহ শরীফ 3 বার পড়ুক মনে মনে। বিসমিল্লাহির রহমানির রহিম। صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله هاي পাক পরওয়ারদিগার আলম আল্লাহ নে আমরার মুনিব আর আমরা আপনার গোলাম। আল্লাহ আমরা গোলাম হাইসিয়তে জিন্দগির মধ্যে যত খাতা হুসুরি করিলাইছি রে ভাইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা এক জমাত মানুষে তোমার শহীদের উপর তওবা করিয়া দোকান হাত উঠাইছি আল্লাহ। আল্লাহ আমরার तमाम জিন্দগির গুনাহ তারে মাফ করে দেও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا. الله رحم ورحم وغفر يا الله. الله ما غفر إليك دون رئيس مزاير يا الله. الله أمرر ما أمرر مرواشا خريا لن فلن خرسوي نا خيا نا بنديا أمرر خويسون بنديسون ربيا الله أمرر خرن زدي أمر ما دنيا زمين رود كنا حتى خريا تخوين ربيا الله. الله أمرر جماعة منشة تبار شهيد ربر خزير الله. আল্লাহ আমরারে বাবারে মাফ করে দেও মাফ করে দেও। আল্লাহ আমরারে বাবার খবরের মধ্যে তুমি রহমতের ঝড়ি বরসাও।
আল্লাহ আমরা মারে জান্নাতুল ফেরদাউস জায়গা খান দিয়ে রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তোমার নাম রহমান আল্লাহ তোমার নাম রহিম আল্লাহ তোমার রহমান রহিম নামের ওসিলা ধরিয়ে তোমার কাছে খুঁজিয়ে আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আমরা এই মহফিলে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা এই মহফিলে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ যুবক ভাইয়ানতে এই মহফিল খান সাজাইছেন রে ভাইয়া আল্লাহ আল্লাহ চাইলে দুয়ারো তারা বহুত বাদ কিচ্ছু করতে পারত আল্লাহ তোমার ডরাইয়া আর তোমার হবিবরে খুশি করবার লাগি রে ভাইয়া আল্লাহ আল্লাহ এই মহফিলে তারা সাজাইছেন রে ভাইয়া আল্লাহ 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 তার দুনিয়া আখিরাতের তুমি বালাই নসিব করে দেও রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ আল্লাহ তার রুজি রোজগারের মধ্যে তুমি খৈর বরকত দেও আল্লাহ তার পড়াশোনায় যারা আছেন আল্লাহ তার পড়াশোনায় তুমি মন লাগাইয়া দেও রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া আল্লাহ আল্লাহ আমরা সামনে উলামায়ে কেরাম হল ফারি হইয়া আইছেন রে ভাইয়া আল্লাহ আল্লাহ ইতারে সহি রাস্তার মধ্যে খেজমত করবার তৌফিক দেও রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ আল্লাহ উলামা হলে মনে রাত রে ভাইয়া আল্লাহ আল্লাহ মাসে উলামা হল লাগি দোয়া করো আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ ইতারে সহি ইলম দিয়ে তুমি মালামাল করে দেও আয় আল্লাহ আল্লাহ ইতারে জিন্দেগি রে তুমি উজালা করে দেও রে ভাইয়া আল্লাহ 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 ইতারে জিন্দেগি খান রে তুমি উজালা করে দেও রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আয় আল্লাহ এই মহফিলের মধ্যে যত রকমের বেমারি হল আছেন আল্লাহ এটা বেমারি হলার বেমার রে তুমি শিফা করে দেও আল্লাহ আমরার বাড়ি ঘরের মধ্যে যত রকমের বেমারি হল আছেন আল্লাহ এটা বেমারি হলার বেমার রে শিফা করে দেও আয় আল্লাহ খাস করে হামসায়ার तमाम মুর্দেগান রে মাফ করে দেও আল্লাহ এই আতরাফের तमाम মুর্দেগান রে মাফ করে দেও আল্লাহ আমরার মার খানদান বাবার খানদান হরির খানদান খেসা কারিগর तमाम মুর্দেগান রে মাফ করে দেও আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই মহফিলের খবর খাতায় নবীজির রওজা তোর মধ্যে পৌঁছাই দেও আল্লাহ আমরার এই মহফিল থেকে লক্ষ করুন দরুদ ও সালাম তোমার হাবিবের রওজা তোর মধ্যে পৌঁছাই দেও রে ভাইয়া আল্লাহ তোমার হাবিব রে আমরার উপরে রাজি আর খুশ করে দিলাও রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার এই পাক্কা নমাজি বানাও পাক্কা ইমানদার বানাও আল্লাহ আমরার এই খালিস আর মুখলিস তোমার গোলামি করবার তৌফিক দেও রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আমরার মধ্যে যত রকমের অভাবী হল আছে অভাবী হলার অভাব রে দূর করে দেও বেরোজগারি হলার রোজগার রে কুশাদা করে দেও আল্লাহ আমরার হক হালাল রুজি করবার তৌফিক দেও রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ আল্লাহ এই এলাকার বহুত বাচ্চান বিদেশের মাটিত আছে আল্লাহ আল্লাহ তার রুজি রোজগারের মধ্যে তুমি খৈর বরকত দেও আয় আল্লাহ ইতারে হক হালাল রুজি করবার তৌফিক দেও রে ভাইয়া আল্লাহ আল্লাহ ইতার উপরে আসমানি জমিনি মলিয়াত মুসিবত হল থাকি আল্লাহ ইতারে তুমি হেফাজত করিয়ে রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ আল্লাহ পর্দার আড়ালের মা বইনগুলোর মাফ করে দেও
আল্লাহ ইতাই মুকুলিয়া হইতে হররা নারবা ইয়া আল্লাহ আল্লাহ আয় আল্লাহ ইতা জেন যে গাটো আটকাইলেছেন আল্লাহ ইতার গাটলে তুমি উদ্ধার করে দিলা ওরবা ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ আমার ডাইনে বাগে উলামায়ে কেরাম হল রবা ইয়া আল্লাহ আল্লাহ আমি গুনাহগার আল্লাহ আমার মতো গুনাহগার আসমানের নিচে আর জমিনের উপরে আর নাই রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম হল লইয়া হাত উঠাইছি সাদা দাড়িওয়ালা মাসুম বাচ্চাইন হল লইয়া দু হাত উঠাইছি রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ এই মাহফিল রে জারাত রে তোমার পছন্দ হবে ইয়া আল্লাহ কামাতের উসিলায় আল্লাহ আমরার দুয়ারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আল্লাহ আমরার এই মাহফিল থেকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আমরার এই মাহফিল থেকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ এই মাহফিল সাজাইতে তোমার বন্দাইতে যে কারো সময় সাহায্য সহযোগিতা করছেন রে ভাইয়া আল্লাহ আল্লাহ ইতার সদকা খয়রাত রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ইতার মেহনত মশক্কত রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা तमाम উম্মত রে মাফ করে দেও আল্লাহ তোমার হাবিবর উসিলায় আমরার দুয়ারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া আল্লাহ আমরার আওলাদ দিছো আল্লাহ আল্লাহ আমরার আওলাদ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে বেইজ্জত বেহুরমত করিও না রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আমরার বাচ্চাদের পড়াশোনায় ভাই মন লাগাইয়া দেও আল্লাহ ইতার স্মরণ শক্তি রে বাড়াইয়া দেও আল্লাহ ইতার সিনারে তুমি কুলিয়া দেও রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার দেশ খান্ডে শান্তির দেশ বানাও রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আমরার দেশ খান্ডে শান্তির দেশ বানাও রে ভাইয়া আল্লাহ আল্লাহ আমরারে জালিমরা তো ফালাইয়া আসর নিল আইয়ো না রে ভাইয়া আল্লাহ अल्लाह हमरा नो गुनाह करने वाला ज़ात और तुम्ही नो माफ करने वाला ज़ात रे भैया अल्लाह अल्लाह हमरा रे गुनाह करने अल्लाह हमरा रे दुनिया रे जमीन रे मध्य में इज्जत में हुर्मत करियो ना रे भैया अल्लाह रब्बना तकब्बल मिन्ना इन्नक अंतस समीउल अलीम वतुब अलैना या मौलाना इन्नक अंतत तव्वाबुर रहीम وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين آمين آمين السلام عليكم